মনে যদি সুখ থাকে কুঁড়ে ঘরেও সুখ পাওয়া যায়, 10 তলাও লাগে না 20 তলাও লাগে না। যেমন আমি দেখো আজকে সকাল থেকে আমার মনে কত আনন্দ, তোমাদের এই সারপ্রাইজটা দেব বলে। এই জন্য আমি আজকে একটা মাটির চুলা কিনে এনেছি। দেখো আমার চুলাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলে যেও। তাই আমি আজকে তোমাদের নতুন চুলায় রান্না করে দেখাবো কচুর লতি আর চিংড়ি মাছ। তাই আমি কড়াইতে নতুন চুলায় জাল ধরিয়ে দিছি। এখন কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন আমি বেটে রাখা মশলা, এ জায়গায় আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো ঝাল, গোটা মশলা, জিরে সব কিছু একসাথে বেটে রেখে দিছি। তাই আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য দিয়ে দিলাম পানি। আর এই যে দেখো লতিগুলো, এই লতিগুলো আমি কেটে কুটে লবণ মাখিয়ে রেখেছি। এখন জালিতি ভালো করে পরিষ্কার করে ডলে ডলে ধুয়ে নিয়েছি। দেখো আমার লতিগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এইভাবে তোমরা বাড়িতে লতি পরিষ্কার করে রান্না করবে। এবার আমি লতির সাথে মশলাগুলো ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু পানি। পানিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিছি। দেখো আমার লতিটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার সুন্দর একটা ঘ্রাণের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতা দেওয়ার পর আমার ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেছে। দেখো আমার রেসিপিটা কত সুন্দর একটা কালার এসেছে। বন্ধুরা একবার হলেও তোমরা বাসায় এভাবে রান্না করে খাবে, দেখবে একবার খাইলে বারবার খেতে ইচ্ছে জাগবে। আজকে আমার লতিটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে বলে যেও। হাতে যদি সময় থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। সব শেষে দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ি। জিরের গুঁড়িটা আমার খুব ভালো লাগে, তাই আমি সব প্রায় তরকারিতে আমি দিই। তোমাদের ইচ্ছা হলে দেবে, না হইলে নয়, তাই আমি দিই, আমার ভালো লাগে এই জন্যই। বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। দেখো আমি লতিটা খেয়ে দেখছি, অনেক সুন্দর হয়েছে। তোমরা বাসায় একবার ট্রাই করবে। আল্লাহ হাফেজ।